একজন রহমতের ফেরেশতা ঢুকে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত। কি সুন্দর আয়াত, কেমনে দিছে ফেরেশতা ঢুকে এই সালাম, দেখো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত, হে ঘরের বাসিন্দারা, আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হোক। والله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم চলো ছুটে যাই ওই মদিনা, ইসলাম ডুবে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এসরে মুমিন করে কালমা, সময় কিন্তু আর বেশি নাই, মৌতের কালে কঠিন আযাব, কালমা ছাড়াই উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া উসমান সাফা ইয়া আছে, আদা আছে, একটু আদা মারে লবণ তো আছে। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। এসরে মুমিন করে পর্দা, সময় কিন্তু আর বেশি নাই, অন্ধকার কবরে কঠিন আযাব, পরবা ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে কে, সে তো জিকির ধাক্কা লাগে আল্লাহর আরশে, সে তো জিকির ধাক্কা লাগে আল্লাহর আরশে। আল্লাহর আরশে বলে সে তো জিকিরে, আল্লাহর আরশে বলে সে তো জিকিরে। ফেরেশতারা ডাকে বলে জিকির করে কে, ফেরেশতারা ডাকে বলে জিকির করে কে। দয়াল নবীজি ডাকতে বলে আমার উম্মতে, আমার উম্মত আমি লইয়া যাব জান্নাতে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
জিকির ধাক্কা লাগে আল্লাহর আরশে আল্লাহর আরশে লেখরে সেই তো জিকিরে ফেরেশতারা ডাকতে বলে জিকির করে কে হযরত আলী ডাকতে বলে শ্বশুরের উম্মতে শ্বশুরের উম্মত আমি লইয়া যাব জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জিকির করে সে তো জিকির ধাক্কা লাগে আল্লাহর আরশে সে তো জিকির ধাক্কা লাগে আল্লাহর আরশে আল্লাহর আরশে লেখরে সে তো জিকিরে ফেরেশতারা ডাকতে বলে জিকির করে কে ফেরেশতারা ডাকতে বলে জিকির করে কে হাসান হুসেন ডাকতে বলে নানাজির উম্মতে নানাজির উম্মত আমি লইয়া যাব জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد النبي وآله وصحبه بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد النبي وآله وصحبه بسم الله الرحمن الرحيم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروني ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون নবী গায় আপনার ভালোবাসা দুজকের আগুন নিয়া যায় নবী গায় আপনার ভালোবাসা আল্লাহর ওলি পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হইল 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে করি না কোথায় দিয়েছি সেটাই করি না করি 5 ওয়াক্ত নামাজ পড়ছি কারণ হাজারো কামের ভিতরে কাজের জিজ্ঞাসা করবেন কাজকে গজলিত আছে আছে না 1 মিনিট 1 সেকেন্ডের বলছেন আসেনি আর যাই লাইলে দিব বন্ধের সময়টা কেউ দিব না দিত না ওখানে নামাজ আদায় করতে আর একটা কত হয়েছে আগে 2 লাখ লোকটা
ব্যবহার করা রয়েছে জরুরি, কারণ ঢিলা কুলুপ ব্যবহার না হলে শরীর ফাঁক থাকতো পাক না হলে অনেকে আছে যে নামাজ পড়ে না, এটা ভুল কথা। তুমি সারা জীবন নামাজ পড়তা না, তোমার সারা জীবন তুমি ঢিলা কুলুপ হইতা না, তুমি প্রতিদিন আল্লাহ নিজে বলছে যে আমাদের উম্মতের মধ্যে যে ব্যক্তি সঠিকভাবে সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না পড়ো তোমার শরীর ফাঁক থাকবে। আমার সাথে আমাদের উম্মত ঢিলা কুলুপ লইতো, পাঁচ ওয়াক্ত ঢিলা কুলুপ নবীজি ঢিলা আল্লাহর বাড়ি আল্লাহর সাথে নামাজ বলছে আল্লাহ আমি যে আপনার সাথে সাকাম হয়েছে একদিকে নামাজ পড়ে তো আমার প্রশ্ন আর হয়েছে কথাটা প্রশ্নপূর্ণ হয়েছে হালাল হারাম দেখাচ্ছে তারা কিভাবে দেবে। আমি ফেরে কি হারাম খাই আল্লাহ, বন্ধু আপনি চিন্তা করবেন না বললে সাথে আমার পাঁচ ওয়াক্ত নামাজ একটা সাহায্য করবে আল্লাহ পাক একটা সাহায্য করবো না। হ্যাঁ না হারাম খায় একটা সাথে কুকুর করবো আল্লাহ বলে আপনি কি সারা জীবন আমার তো প্রশ্ন করতে পারেন যে বলে আপনি কি সারা জীবন হালালি খায় আল্লাহ কাবাইলে তো খাইতাম খাই, আল্লাহ যদি কাবাই না তো খাইতাম খাই, বিশ্রাম লাগবে হালাল রিজিকের ফায়সালাটা আল্লাহ করে, যদি ইচ্ছা করে আল্লাহর কাছে দূর চাই তা আল্লাহই ফায়সালা করে, মানুষের কোনো ক্ষমতা নেই, মানুষের কোনো ক্ষমতা নেই। আল্লাহর কাছে কইলে কোটি কোটি রেনাত থাকে আল্লাহ আল্লাহ যে কিবা ফায়সালা করবো আমি নিজে আল্লাহ আর কালি এতটা রেনা 4 লাখ 5 লাখ রেনা লয়ে কালি হাইউ তাস করলে হাইউ তাস করবা কোন সময় পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড়ায় যায় নামাজ পড়ে আল্লাহর কাছে হাইউ তাস কর আল্লাহ তুমি আমার এই রেনা থেকে মুক্তি করো আল্লাহ, তুমি আমার নিষ্পাপ বানায় তুমি আমার মুক্তি করো, রেনা থাকতে তুমি আমার মুক্তি করো, এই রেনার থেকে মুক্তি করে দুনিয়া থেকে আমার সুবহানাল্লাহ আল্লাহ এটাই ডাইরেক্ট। আর যদি এই কথা আল্লাহর কাছে না করে যদি এমনি খালি আগল ফাগলের মতো হাইতাস করি দেখি আল্লাহ শুনবো টেনশন আরো তাহলে টেনশন যে কোন টেনশনটা শয়তানি পরহরে তো এই টেনশনটা আমার দুই আল্লাহর যে কাজটা এটা সব এটার থেকে বিরত রাখে, আল্লাহর কাজটা যে পাঁচ ওয়াক্ত নামাজ থেকে বিরত রাখে মানে দেন আগামী লেগে দেয়। হ্যাঁ ওই যে শয়তানি ওয়াদা করছে জাহান্নামে নিক্ষেপ করবো আল্লাহর সাথে তো ওয়াদা আছে, এই কারণে শয়তান যাতে না বিতায়, শয়তান যাতে না বিতায়। আর ঝগড়া ফাসাদ তো স্বাভাবিক সবার লাগে দুই রেখে একখানা থাকলে আছে, কিন্তু ঝগড়া ফাসাদ করে সাথে সাথে রাগ করে জটিলতা আজকে আমি আর হিংসা রাখতে মরে যাই গা কাল আগে এই দিন এই বেলা দিনের বেলা মারা গেলে যখন করি কব্বর করণের ব্যবস্থা হইব আমার আর তাড়াতাড়ি না কোন সময় ছেলে মেয়ে রাখে খালি কব্বর কোথায় করবে চেষ্টা কারণ এটা রাহার এটা দুনিয়াতে রাহার আন্ডারে ঘুরে লাগা রাহার কোন ব্যবস্থা আছে দুনিয়া আসেনি ব্যবস্থা না সব জিনিস ব্যবস্থা আছে। মৃত্যুর পরে দুনিয়াতে রাহার আন্ডার ব্যবস্থা নেই, কারণ মৃত্যু আর সাথে সাথে করতে পারলে লাশটাকে আবার ঘরে ফিরে আনতারে আননের দুনিয়া আছে উপায় যদি না থাকে তে এই যে সবসময় মাথার মধ্যে জ্ঞান রাখেন মাথার মধ্যে জ্ঞান রাখতে আর নিজের নফসটারে জিজ্ঞাসা করতে যে আমি যে কথাটা কইলাম ঝগড়াটা হয়েছে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, দুনিয়ার লাগে ভালো হয়েছে আখেরাতের লাগে তোমার কি খারাপ হয়েছে এটা তুমি জানো আমি জানি। যেমন আমার ভাই বইলেও তোমরা 2 কথা 3 কথা তর্ক ভিতরে আগুন জ্বলতে আছে বসে বসে রক্ত জ্বলতেছে না জ্বলতেছে যেটাই হোক আল্লাহর কাছে নামাজ পড়ি আর কি আল্লাহ আমার ভাই বউয়ের পাশে পাইসেনের পাশে শুধু শুকুর লাগে থাকে মানুষ শয়তান লাগে থাকে তারা ভেদে আল্লাহ এই কাম জানা কারণ মানুষ শয়তানের সব কিছু সবই পারে শয়তানে পারে না কবি শয়তানে পারে না মানুষ শয়তানের সব কিছু পারে মানুষ শয়তানের তো বড় হ্যাঁ মানুষ শয়তানের দ্বারাতে সব কিছু সব পারে তো আল্লাহর কাছে হয়তো আল্লাহর কাছে দোয়া থাকে আল্লাহ খুঁজা করে যাবে। আমরা সবারই এই জিনিসটা বাচ্চা চলতে যে হালাল হারাম আর রিয়া হিংসার থেকে মুক্তি থাকতে
ডুসাইতে কপালের মধ্যে আধা কেজি দাগ বানাইছে। আধা কেজি দাগের কোনো কাজেই লাগে যতক্ষণ তাকে পরিষ্কার না আধা কেজি দাগ কামে লাগবো না। হস করে আয়া কেতারায় আরেক বাটা কেতারায় কাটলাম সাইরান কাটতে কেত বাড়াইলাম হজের কোন দাম আছে আমার হজে আমার 4 লাখ টাকা গেলে তাকে হজে না গিয়া 4 লাখ টাকা মসজিদ মানে দান হয়ে যাতা এতিমানার দাম হয়ে যাতা। এই টাকা তোমার কেমত করবেন তোমার কবরের মধ্যে সব সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না। আর আমরা গরিবের হজ দিছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ নবীজিরে বলছে যে আমাদের উম্মতের মধ্যে যে ব্যক্তি সঠিকভাবে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমার সাথে আমাদের উম্মতে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 5 বার সাক্ষাৎ সুবহানাল্লাহ। নবীজি মেরাজ করতে গেছে আল্লাহর বাড়ি, আল্লাহর সাথে সাক্ষাৎ করছে আর বলছে আল্লাহ আমি যে আপনার সাথে সাক্ষাৎ করলাম আমার উম্মত তো আমার প্রশ্ন করবে আমার উম্মতের সাথে মেরাজ আপনি কিভাবে তারা কিভাবে দেখবে যে বন্ধু আপনি চিন্তা করবেন না আমার উম্মতের সাথে আমার 5 ওয়াক্ত হবে 5 ওয়াক্ত নামাজের ভিতরে মেরাজ সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে ধরে রাখতে হবে কারণ হায়াতের নিঃশ্বাসের বিশ্বাস আছে না। তখন হাজারো কান থাকলে আবু দিয়ে ফতুয়া দিল হইতো না, কান দিয়ে ফতুয়া দিল হইতো না যে আমার বাড়িতে আমার গলি ভরা গরু আছে এই গরুর সেবা করতে করতে বা সংসার কাজ করতে করতে আমি নামাজ পড়তে পারলাম এই ফতুয়া দিলে আল্লাহর কাছে চান্স পাইতে না। ভাইয়া আছে তাহলে আমরা কি করতে হইব আমরা নিজের কামটা নিজের কাজ নামাজ কোরআন পড়াটা নিজের কাজ। ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পাঠ করলাম জোহরের নামাজ পড়ে সবকটা আমি পড়লাম আসরের নামাজ পড়ে সংসারিক কাম শেষ করলাম মাগরিবের নামাজ পড়ে তুমি নিরাপত্তা তুমি আবার তুমি এশার নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পড়বা এশার নামাজ পড়ে সূরা মুলক পড়বা। কবর আযাব থেকে যদি নাজাত পাইতে চাই আমরা তাহলে প্রতি রাত্রে আমরা এশার নামাজের পরে সূরা মুলক কষ্ট এর মধ্যে কোনো বেদা বেদা আর নামাজ যেমন অনেকে না করি না মাগরিবের নামাজ পড়লে তার বড় কোনো অভাব নেই। মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত 3 রাকাত 3 রাকাতের নিয়ত কিভাবে বাঁধো আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাইও না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাইও না আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ না আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাইও না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কেউ তো জানে না এই দুনিয়া অন্ধকার খবর আমার আসল ঠিকানা এই দুনিয়া চিরজীবন তাকার জায়গা আর কি জোরে দেখতে অন্ধকার খবর আমার আসল ঠিকানা ওই কবরে বিচারা আপন করিবা ওই কবরে বিচারা আপন করিবা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাও না আমি মরে গেলে আমায়
কোন কেউ তো জানে না। আল্লাহ আল্লাহ বলতেন আল্লাহ কাছে রে সন্তান মেন বাজারে গেছি ধরে চাই না বলে যে বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো ভালো তো সবসময় মরণ স্মরণ করো, অন্তত দিনের মধ্যে 20 বার স্মরণ করো। হ্যাঁ, কবরের মধ্যে যায় মুখ কান করে প্রশ্ন করলে কি যদি এই দিনের পথে বাচ্চা তাহি তো লাভ আছে। হ্যাঁ, মান রব্বুকা তোমার রব কিরাতিল্লাহ আমার রব আল্লাহ ওয়া মা দিনুকা তোমার দিন কি দিন আল ইসলাম আমার দিন ইসলাম মান হাজার রাজুল ওই ব্যক্তিকে ওয়ার রাসূল তিনি আল্লাহর রাসূল। পূর্ণমান মানুষ সঠিক জবাব দিতে পারবে, কিন্তু পাপী লোক দুঃখ করে বলবে আজকে আমি তো কিছুই জানি না। সবার কানে কানে কি যাইতেছে না? নামাজ পড়াও তা হইতেছে না, লেখাপড়া করাও তা হইতেছে না, হালাল হারাম বাচ্চা করাও তা হইতেছে না, সুদ ঘুষেরও তা হইতেছে না। তারপরে দেয় যখন আমি আর তুমি লিখতে তখন কি হইব? যে গাইব মান রাব্বুকা তোমার রব কি? হাই হাই আমি কিছুই জানি না। ওয়া মা দিনুকা তোমার দিন কি? হাই হাই আমি কিছুই জানি না। মান হাজার রাজুলুন এই ব্যক্তিকে হাই হাই আমি কিছুই জানি না। আল্লাহর আরশ থেকে যে আকাশ থেকে হাজার হাজার ফেরেশতারা মিথ্যাবাদী মিথ্যা কথা বলছে, মিথ্যাবাদী মিথ্যা কথা বলছে, তারা জাহান্নামে নিয়ে যাবে। যে তোমার দুনিয়ার বুকে কেমন এমন আলেমরা আছেন না যে তোমার কি কইছে না, মরণের বই কবরের মধ্যে কি কইছে না, হাসরের মধ্যে যে কে আযাব হইব তোমার কি বলছে না, যে কইছেন কইলো আমরা বিশ্বাস করি। ঈমান করে নবীরে একদল আছে নাস্তিক, এরা কি করে নবী আল্লাহ মানে না, আল্লাহরে বিশ্বাস করে না, খালি দুনিয়ারে বলে এমনি এমনি সৃষ্টি হইছে, আল্লাহ ছাড়া বলে আল্লাহরে মানে একদল চিনে আর একদল চিনে না। এই যে ঈমান কেলা নবীজিরে বিশ্বাস করার নাম হইছে ঈমান। আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে হ্যাঁ হইছে শোনো তাহার শান নবীজি ঈমান, শোনো তাহার শান। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলবান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলবান। নবীজি ঈমান, শোনো তাহার শান। নবীজি ঈমান, শোনো তাহার শান। গাছ গাছালি তরুলতা, গাছ গাছালি তরুলতা করিত সালাম। নবীজি ঈমান, শোনো তাহার শান। নবীজি ঈমান, শোনো তাহার শান। খুদার হুকুম পেয়ে গে, খুদার হুকুম পেয়ে গে ছায়া করত দান। নবীজি ঈমান, শোনো তাহার শান। মান নবীরে যে বিশ্বাস করবো এর ঈমান থাকবো। হ্যাঁ তুমি ঈমান থাকতো তখন এই যে দুনিয়ার সৃষ্টি হয়েছে, দুনিয়ার সৃষ্টি হয়েছে না। আমার নবীজি সৃষ্টি সারা পৃথিবী সৃষ্টির আগে আমার নবীজির সৃষ্টি হয়েছে। হ্যাঁ 600 এই 650 মঞ্জিল পাড়িতে কাশমহলে কাশ কামড়ে গেছে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা কইতাছে যে জিবরাইল তোমার সাথে আজকে আমার প্রেমের লেনাদেন। আল্লাহর নাম কয়টা আমরা কইতারি? হ্যাঁ কইতারি? আল্লাহর নাম কয়টা? আল্লাহর নাম 3000, আমার নবীর নাম রাখছে 3000। সুবহানাল্লাহ। কোনটা কোন জায়গাতে রাখছে? কইতাছে জিবরাইল আজকে তোমার সাথে আমার প্রেমের লেনাদেন। হ্যাঁ তোমার এমন একটা জায়গা পেয়ে যায় 650 মঞ্জিল পারিটা যাইতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন কইছে তার চাল্লা তুমি যে আমার 650 মঞ্জিল পারিটা লয়ে যাইবা, একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিল দুরন্ত কত? কইতাছে একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দুরন্ত হইছে 550 বছরের রাস্তা। 550 বছরের রাস্তা। তখন এইবার 550 বছরের রাস্তা হইলে এক 650 মঞ্জিল জিবরাইল আলাইহিস সালাম এইভাবে পাড়ি দিছে, আল্লাহ লয়ে গেছে।
এই কাজটা আমরা সামনে যখন গেছে তখন গিয়ে কইতাছে আল্লাহ তাম আল্লাহ কইতাছে জিব্রাইল তাম জিব্রাইল কইতাছে আল্লাহ আমি তো বড় কইতাছে দাও তো এই যে এটা সামনে করছে গেটের মধ্যে কি লেখা তখন জিব্রাইল আলাইহিস সালাম কইতাছে আল্লাহ এনে তো তোমার বন্ধু নবীর নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে কান্দরে বান্দা দুনিয়াতে কান্দরে বান্দা সকল আমল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত কান্দরে বান্দা কৌসরে উঠিয়া দুনিয়াতে কান্দরে বান্দা দুনিয়াতে কান্দরে বান্দা দুরুদ জিকির পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত কান্দরে বান্দা ফুলসিরায় উঠিয়া দুনিয়াতে কান্দরে বান্দা দুনিয়াতে কান্দরে বান্দা কুরআন শরীফ পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে কান্দরে বান্দা দুনিয়াতে কান্দরে বান্দা দান সাদকা করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত কান্দরে বান্দা হিসাবে দাঁড়াইয়া দুনিয়াতে কান্দরে বান্দা দুনিয়াতে কান্দরে বান্দা 30 রোজা রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে কান্দরে বান্দা দুনিয়াতে কান্দরে বান্দা নবীর কালিমা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এসো এসো মা বোনেরা তালিমেতে যাই তালিমেতে গেলে আমরা তালিমেতে গেলে আমরা আল্লাহর দিদার পাই গো নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের বাগান হইলে কার দিদার হওয়া আল্লাহ রাসূল হ্যাঁ আল্লাহ রাসূলের দিদার যে পায়া মনোযোগ দিয়ে জিগির হরণ লাগবো না কালি দূর জিগির মনোযোগ দিয়ে হরণ লাগবো না মানে অতটি মানুষ তার পিছন হয় না অতটি মানুষের ভিতরে এলু মেলু দিলের কান লাগাই কি করে দিলের কান লাগাই বললে দুধ মৌমাছির মতো শাসা শব্দ হ্যাঁ এই যে দুলাভাই ইচ্ছা করলে দুলাভাই রাখা দুলাভাই একটু বাতাস করে দুলাভাই বেরে কেটে বাইতা দিলের কান লাগাই হরণ লাগবে আর 5 ওয়াক্ত নামাজ সঠিক ভাবে
মন কেরিয়া হিংসা দূর করতে এক নম্বরে রাম্মা দাদা যোগা একজনের কথা কোনো ঠিক মতো নীলা করে দেওয়ার লাগবে এই তো দাদা যোগা তো কইরা উজু কুসুল করবা আর নামাজ তারা পুরো করন যাইতো কত পড়া নামাজ পড়তে আস্তে দিয়ে যেমন নিয়ত বানছি তারা পুরো কেরাত করলে আস্তে আস্তে পড়িয়া রূপুর যাই বাসে যতই তুমি রূপুর মধ্যে দিলে আর ততই তোমার সব বেশি যতই তোমার রূপুরটা কেউ শুধু হইবা যেমন কথাটা একটা পড়তে দিল হয়েছে না বন্ধু এই তো শুধু খালি বলে বলে অর্ধেক পয়সা আর অর্ধেক হইতেছে গাছে বুঝবো যেটা যেন আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা ইয়া রাব্বি ইগফিরলি ইয়া রাব্বি ইগফিরলি ইয়া রাব্বি খাসবার তিনবার সাতবার দিয়ে দিন কইতে ইয়া রাব্বি ইগফিরলি কইয়া হামদান তয়্যিবান মুবারাকান ফি হামদান তয়্যিবান এনইছে কাসিরা এনইছে তয়্যিবান মুবারাকান এটার অর্থ হইছে নবীজি যখন আমার নবীজি যখন সাহাবীরা লইয়া নামাজ পড়তো তখন এক সাহাবী তয়্যিবান তয়্যিবান দেখছি অনেকে করতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মিনু মিনু আলি ওয়াসাল্লিম ভাই তুমি কি তা হ্যাঁ ইনু মিনু করছ ফুটো অনেকে মুখে তালি মুখে ফুটো মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল ইয়া গেলাম এর দর্শন নাবিল উম্মি ওয়ালিহি ওয়াসাল্লাম তো অনেক কত হলো আস্তে দিয়ে নামাজ পড়তে হইব না যেমন সাজদা দিছি উঠছি একটা দোয়া আছে না আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহিদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহিদিনি ওয়ারযুকনি আইটা ভুকার আইছে এটা তো মানে এটা না জানারছে মানারছে আবার জানা দরকার আছে আল্লাহ মানে আমি কি করতে স্থির ভাবে যারা জানুন যেভাবে করুন আস্তে আস্তে পড়ো না আমরা আবেদা খালি বলতে বাইরে জানি আর কেউ নেই মানে যে নিজানুন আস্তে আস্তে মানে আস্তে আস্তে যে নামাজটা করি আমরা কি কষ্ট লাগে না আচ্ছা কথা কই না আমরা কি কষ্ট লাগে না রূপ দিতে কষ্ট লাগে না হ্যাঁ কষ্ট নি লাগে তো কষ্ট লাগলে যদি এই নামাজ বরবাদ দিও এই নামাজ পড়ার কোনো প্রয়োজন আছে এই নামাজে যদি আল্লাহ খুশি না হো নবী খুশি না হো তা আমরা এই নামাজ পড়ার কোনো প্রয়োজন আছে আসেনি হ্যাঁ তে আস্তে 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 রুকু যাওয়ার লাগবো রুকু থেকে আস্তে আস্তে দাঁড়ান লাগবো সুদাওয়ান লাগবো সুদা হয়ে আবার আস্তে আস্তে সেজদা যাওয়ান লাগবো সেজদা থেকে সুবহানা রাব্বিয়াল আলা তিনটা কথা কষ্টভাবে কইতে সময় দরকার আছে না কইয়া আপনি হে আইটি জানলে পারবেন না জানলে না তারপরে তো আপনার সেজদাটা কি উঠে যাবইবেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি না ওয়ারহামনি ওয়াহিদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি আয়াতে কোনো শেষ নাই বাড়তি আছে যতই বাড়তাছে অতই শিখতেছি যতই বাড়তাছে অতই শিখতেছি মানে শিখলে লাভ আছে হ্যাঁ শিখলে লাভ আছে শিক্ষার কোনো শেষ নাই আছে যেটাই জানুন যেভাবে করুন আস্তে 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 উড়ন লাগবে আস্তে আস্তে বন্ধ আর তারা পুরো এই অর্ধেক করবেন অর্ধেক করতে নেব আপনার এমন ভাবে আপনার সূরা কেরাত করতে হইব যে আপনি নিজ কানে শুনতেছেন যে আপনার এই অক্ষরটা এইভাবে করতেছে বুঝছো হ্যাঁ ওইটাছে নাকি এটা আপনি নিজ কানে শোনার লাগবে আর খালি করে গায়ে গেলে বসে যেমন আল্লাহ কইছে নামাজ পড়ো নামাজের মতো নামাজ পড়ো ডাহার মতো আমার এটা হোক হ্যাঁ আমরা ডাহার মতো ডাহি না এই নামাজ পড়ার মতো করি না ইবাদত করার মতো করি যেমন কেমন করি না
কইতাছে এক বেডি কইতাছে আমি যে নামাজ পড়ি না লাগে দিলে কোন ফুলটা নাউজুবিল্লাহ তুমি যে দিলে কোন ফুল না তোমার শরীরে তো সর্বক্ষণ না তুমি যদি নামাজ পড়ো এই মুখে যদি তোমার মৃত্যু হতে তুমি না ফাঁকা বসতে মৃত্যু এটা না হ্যাঁ নামাজ পড়ো না দেখে তুমি দিলে কোন ফুল না এটা তো ভুল কথা আমার কোন সময় আর দিল আলাইহিস সালাম আয়া পরে আমার সামনে আমার তো সব সময় পবিত্রতা প্রয়োজন আছে না দিলা কোন যে যদি আমরা না লই ওখানে আমরা না পাই হ্যাঁ ওখানে ডেলি 100 টাকা পায় না এই যে 8টার মধ্যে 100 টাকা পায় না বসছে 100 টাকা পায় না এই পায় না লই আমরা রান্তাছুন বাড়তাছুন কুটতাছুন একটাই করে মোরাই দে বাইরে এই জামাই রেখা হয়েছিল সন্তান রেখা হয়েছিল হেরা কি 100 টাকা পায় না খাওয়াইছি না হ্যাঁ খাওয়াইছি না তখন আপনি নিজেও খাইলেন 100 টাকা আর 60 জন টাকা হলে 500 টাকা কইছে 500 টাকা হে ডেলি যদি আমরা 5 জন মাসে 500 টাকা বুকা মাসে কত্তানি আর বছরে কত্তানি হিসাব মিলাই যুগ কইরা মিলাই দেখুন বছরে আফা 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 কথা কই যুগ কইরা মিলাই দেখুন কত্তানি খায় না হ্যাঁ আর এর আগে যদি আপনি মরে যান এখন সুদ খাওয়া কথা বুক খাওয়া আর ওই যে ডিলা কল্পনালো যে কথা এটা বুক খাওয়া কথা কিমু এক ব্যক্তি মানত করছে আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দেও তাহলে আমি বুকাই হ্যাঁ এটা এই আসছো না কথা এটা এই ব্যক্তি কি করছে মানত করছে আল্লাহ তো আল্লাহর কেলা তো বুঝা বড় তাই আল্লাহ দিছে তার সন্তান দেওয়ার পরে ছেলে সন্তান দিছে মনে ফাইলা লাইলে সে নষ্ট বের দিতে অনেক সন্তানে বেহারাইছে বেডি বুঝে কি বা খাইব বেডি সাহস আল্লাহ ও কি বা খাইব মানে পায়খানা খাইব কিবা বেডি সাহস আল্লাহ আরেকদিন মানব তো করে আল্লাহ দরবার কবুল হয়ে গেছে মানে আরেকদিন আল্লাহ এই নাতি করে আসছে স্বপ্ন থেকে যাইতেছে এই বান্ধব তুই যে আমার কাছে ওয়াদা করছিলি পায়খানা খাইব তো করে তো আমি সন্তান দিলাম এই সব কিছুই করলে অন্ত তুই অনত খায় না কাছে অনেক বেডি কি করবো বেডি বড় বড় এলাকার কাছে গেছে এই চুপচাপ কথা নাই তোর রাগ উঠে সাংঘাত বড় বড় এলাকার কাছে গেছে যে কইতাছে হুজুর আমি তো এই মানবটা করছিলাম আমি কি করে পাই না সেরা সে নিশ্চয় বিয়ে শাদি করাইছি নাতি বিয়ে আসছে তো আমি পাই না আর খাইতাম কাজ বাড়িতে কইতাছে এক কাম হরো আমরা বাড়ির দ্বারে সুদপুর আছে বলে হুজুর আছে কইতাছে তো এক কাজ করে গিয়া সুদপুরে দেখবেন কোন সময় খাইতে এই সময় গিয়ে আমি হের হাতে একটা নৌকা খাই বাতের দলা খাই এই আমি খাই নাউজুবিল্লাহ কোন বেটি আয় দেহে বেটি কথা কাজে করবে ঠিক আয় দেহে সেই বাড়ির বুঝি খাইতে হয়েছে বুঝি রেখে কইতাছে না আসে গেছে বুঝি খাইতাম বুঝছি না আমার পেটটা যে খিদা লাগে কত দিলা খাই আলা বাসন না বুঝি খাইতাম আমি একটা দলা দিল কত আচ্ছা নে খাই বেটি এক দলা লইছে না যে খাইছে খাইয়া আবার বুঝিরে কই দিছে দেখুন যে দলাটা খাইবান যে আপনার আতো যে আইডাটা বলবো এই আইডাটা দুই না দিলে বেড়ার মধ্যে ফুসা দিয়েছি হ্যাঁ তনে বেটি খাইছে খাইয়া কত না আর একটা দলালো কোন আর খাইতাম না একটাই আমার পেট বেড়েছে খাই আগে গড়তে বাইরে বেড়ানো এইবার পুষা দিচ্ছে 7টা দিছে মানে এই আইডাটা বসতে নাই না বেড়ানো দে বসে বেডি তো খাই গেছে গিয়ে আর 8টা তো পুচ্ছে হয়ে গেছে মানে এই বেডি তো খাইতে আছে এক সাইতে ফাঁসে মানে 2 মিনিটের ভিতরে ও করে এই আইডা গু ওইয়া ও করে সারা বাড়ি মগ্ন হয়েছে নাউজুবিল্লাহ না কিরে কাঁচা পায়খানা বন্ধ করতে কাঁচা পায়খানা বন্ধ করতে খালি মানে বিশ্বাইতেছে কিছু পায়না খায় না লেপটিন চারা পায়না নাই তো আমি এত এই কাঁচা পায়না বন্ধটা করতে খালি বিশ্বাস আরেকবার পলে করে দেখে বেড়ার মধ্যে বাবু ফুটতে রয়েছে বেড়ার মধ্যে পায়না ফুটতে রয়েছে কিরে এইটা কি সব না এনো কেন পায়না মানে এই যে এই বেডিও খুব ফলো করছে যে 8টায় যে খাইতে বসে যে তাই যে দলা খাইছে খাই দিন সাপ দিছে এনো তো খায় না তো কেলা বড়াই দিয়ে এনো খায় না বলতেন দে আঙ্গুলের সাপটা পরে অমুকার মা যাইছি আমারটা একটা দলা চাইছি
এটা বলে কি দাঁড়াবে আমি একটা নৌকা দিলাম তারে এই নৌকাটা কায়া দেখছি আর দেন জায়গা আছে না নানি আসছি পাচ্ছি না আমার পরে কইতাছে ডাকে আনছে কলে উমকে ডাকে লিয়ে ডাকে আনছে কি রে তোরা তো কি গু আছি তুই যে আমরা বেড়াতে গু বেড়াতে গেছো বলে আল্লাহ বুঝে আমারও তো গু আছে আমি কি আপনার সাথে এই আদে আমি দলা খাইছি বলে আমার তো গু দেখছিলাম আমি তো 8টা দুয়ে গেছি কত দেখছি তোর 8টা এনে চাই লাগাইছে অনে ন এই গু করতে গু যে করতে আইছে এটা কোন করতে কামেরা তো সুদ যে খায় একটা সুদপুর যে সুদ খায় আর ওই যে গুও খায় হ্যাঁ আমি এরা সুদ যে খাইতা শুনে এই যে প্রতিদিনই পাহে না নজদুবিল্লাহ দেখুন সুদ যে খাইতা শুনে এই দেখুন গু খাইতাছে আমি যে দলা ডাকাইছি আমি কাজ জানি 8টা দিছি না দেখছি আমি তো সুদ খাই না এই দেখুন এনে যে ধরছিলাম এই যে তো আমি তো আপনার এই দলা ডাকায় তো ঢুকাইছি হাই হাই অন্ত বেদি করে কি তারও আর মৌলবীরা অন্য দেখাইছে মৌলবীরা সুদ খাওয়া যায় কথা গু খাওয়াই হ্যাঁ পরে তবা তাসির কাইটিয়া পরে সুন্দরভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ জীবনে বুঝছি না খাইছি আর খাওয়াই আল্লাহর হস্তে আল্লাহ তুমি আন্ডারে মাফ করে সুবহানাল্লাহ তখন আমরা তো এই যে আওয়াজ করে ওই তো আর আল্লাহরে কেড়ে পাইতাম আর এই যে নবী কামলিওয়ালা নবী যে আমরা লাগে কামপাছে সেজত করিয়া উম্মতের লাগে রাব্বি হাবলিয়া উম্মতে আর উম্মতে কইছে দুনিয়া দুনিয়া টিহা পয়সা সম্পদ ভদ্র অভদ্র কতটা হ্যাঁ অহংকারের সীমা নাই ভদ্রকারী বালা পোশাক কিনলে ভদ্র হইব ভিতর ভদ্রতা না বালা পোশাক আর বালা কাউন খাই দিই ভদ্র ভদ্রকার একটা কালাও একটা মাইয়া যদি কালাও এর ভিতরে যদি আমল তাহে কোরআন তাহে নামাজ তাহে পর্দা তাহে ইয়া হইছে ভদ্র হ্যাঁ আর একটা পুরুষ যদি কাইলে বিলবিলাও তাহে এ যদি নবী সুন্নত পইরে গে সেজদা গে দে ইয়া হইছে ভদ্র হ্যাঁ আর রাইন গিয়া দুপুরার ফুল তার ভিতরে নাই আছে কিচ্ছু নেই রূপের অহংকার আর টিহার অহংকার এই বাকাই সেই বাকাই এই বাকিন যে সেই বাকি সব কিছু তোমার বর হ্যাঁ সব কিছু বরবাদ